আজকে আমি শেয়ার করব আমার এক বন্ধুত্বের কথা যা আমার হৃদয়ের খুব কাছে। এমন এক বন্ধুত্ব যা সময় মুছে ফেলতে পারেনি, দূরত্ব দুর্বল করতে পারেনি, আর জীবনের পরিবর্তন ভাঙতেও পারেনি। আমি বলছি রিমি, মৌ আর আমার বন্ধুত্বের কথা। আর অবশ্যই এই বন্ধুত্বের বিস্তার সোমেনদার সংযোগে। প্রথমে শুরু করি এই বন্ধুত্বের শুরু নিয়ে, রিমি আর মৌকে নিয়ে। দুজন একে অপরকে খুঁজে পেয়েছিল কলেজ জীবনে। তাদের সম্পর্কও বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে অনেক গভীর হয়ে উঠেছিল দিনে দিনে। শুধু একসঙ্গে ক্লাস নয়, বরং স্বপ্ন, সংগ্রাম, হাসি, রাত জাগা, হোস্টেলের আড্ডা, আরও অনেক কিছু। 3 বছরের সঙ্গ আর হোস্টেল জীবন, একে অপরের ভালো মন্দের সঙ্গী। এই বন্ধন ছিল ছায়ার মতো। সময় বদলেছে, জীবন এগিয়েছে, কিন্তু ওদের বন্ধুত্ব ঠিক আগের মতোই অটুট রয়ে গেছে। এই বন্ধুত্বের মাঝখানে এসে পড়লাম আমি, হাজব্যান্ড অফ রিমি। ওদের হোস্টেল বা কলেজের অংশ ছিলাম না, তবুও বন্ধুর হাজব্যান্ড না হয়ে বন্ধুই হয়ে উঠলাম। এই দুজনের সাথে আমার বন্ধুত্ব কোনো এক্সপ্লেনেশনে বোঝানো একেবারে অসম্ভব। আমরা একে অপরের না বলা অনেক কিছুই বুঝে যাই, একে অপরের পাশে দাঁড়াই, নিঃশব্দে বা হেসে। আমাদের এই বন্ধুত্বের নতুন উপহার সৌমেনদা, হাজব্যান্ড অফ মৌ। প্রথমে কিছু সৌজন্যমূলক কথা, তারপর ধীরে ধীরে আমাদের বন্ধুত্বের পরিধি 3 থেকে হয়ে গেল 4। এই বন্ধুত্ব ছিল, আছে আর থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বন্ধুত্ব ঠিক যেন বাড়ির মতো, নির্ভরযোগ্য, আরামদায়ক আর চিরন্তন। এই বন্ধনে কোনো জোরে আওয়াজ নেই, কিন্তু আছে এক গভীরতা। মৌয়ের ইনভিটেশনে আজকের গেট টুগেদারে আবার আমরা 4জন একত্রিত হলাম, দুটো স্পেশাল সেলিব্রেশনের জন্য। সোমেনদার বার্থডে আর মুনমুন্দির বিয়ের পরে প্রথম গেট টুগেদারে। এটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to all of you. ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ওহো, এইটা একদম প্রিসিয়াস মোমেন্ট। এই দেখো, এই দুতরফা। বার্থডে, জামাই ষষ্ঠী সব হয়ে যাচ্ছে। এই ফটো 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 ভালো ভালো। এই তো এই ছবিটা একটু জোরে ক্ল্যাপ, জোরে ক্ল্যাপ। এটা কি খাওয়ালো? এটা নেম প্লেটটা খাইনি। বাবা এবার বেরিয়ে ও কেক কাটতে যাচ্ছে। সারাদিন সময় পাস। একটু মাথাটা রাখলে ভালো না? এই দারুণ। মুনমুন্দি হচ্ছে মৌয়ের দিদি, মানে আমাদেরও দিদি। বন্ধু নয় কিন্তু, বন্ধুর মতো দিদি। বন্ধুর মতো দিদি এই কারণেই বললাম, মাঝে সাঝে বকাঝকাও খেতে হয়, সেখানে কিন্তু পার পাওয়া যায় না। কিন্তু আমাদের নতুন জামাইবাবু তপনদা, সে তো পুরোপুরি আমাদের বন্ধু হয়ে গেছে। এত সুন্দর সেলিব্রেশন আর ভালো করে খাওয়া দাওয়া হবে না, সেটা কি হয়? আমি তো ফুডি, তোমরা জানোই। তাই ভালো মন্দ ভালো করে খেয়ে তারপরে আমাদের একটা ছোট্ট করে ফটো সেশন হলো। আমি আজকের পুরো দিনটাকেই ছোট্ট করে আমার এই ডিজিটাল ক্যানভাসে তুলে ধরার একটু চেষ্টা করলাম। তপনদা আর মুনমুন্দির জন্য রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তোমাদের জীবনটা খুশিতে ভরে উঠুক। আজকে অন্য একটা দিন, অন্য দুটো সেলিব্রেশন। আর আজকের ইনভিটেশন মৌ, মুনমুন্দি আর কাকিমার তরফ থেকে। রিমির বার্থডে সেলিব্রেশন অর্গানাইজ করেছে মৌ আর সোমেনদা মিলে। আর তার সাথে রয়েছে জামাই ষষ্ঠীর ইনভিটেশন আমার জন্য, মুনমুন্দি আর কাকিমার তরফ থেকে। শ্বশুর শাশুড়ি গত হওয়ার পর জামাই ষষ্ঠীর ইনভিটেশন যে আমি পাবো, আমি স্বপ্নেও ভাবিনি। নয় হয়েছে
ওকে শুধু দেখতে ডাকছে না। মা এসো, বাবা। Happy birthday to Ria Rimi. Happy birthday to you. রিমি আজকে জন্মদিনের কেক কাটলো, আমরা জামাই ষষ্ঠীর খাবার খেলাম, কিন্তু রিমি কোনোটারই স্বাদ নিতে পারলো না, কারণ ছেলের মঙ্গল কামনার জন্য আজকে মায়েরা ষষ্ঠীর উপোস রাখে। আজকে মুনমুন্দিকে খুব একটা বেশি দেখা যাবে না, তার কারণটা একটু পরে বুঝতে পারবে। আমরা জন্মদিন অনেকভাবেই সেলিব্রেট করে থাকি, কিন্তু এইরকম স্পেশাল কিছু লোকজনদের সাথে নিজেদের জন্মদিনটা ভাগ করে নিতে সত্যিই খুব ভালো লাগে। আগেই বললাম না, এই বন্ধুত্বের মধ্যে একটা পরিবারের স্বাদ পাই। ভিডিও হচ্ছে আর এদের কাণ্ড কারখানা দেখো, রিমির জন্মদিন আর গিফট এনেছে ভরে ভরে প্রত্যেকের জন্য। আদি তো গিফট খুলেই নতুন মেশোর সাথে বসে পড়েছে, আর আমার গিফটটা দেখো, রিয়েলি ভেরি নাইস। আর এবার দেখাই বার্থডে গার্লের স্পেশাল গিফট। এইটা তো দুটো বন্ধুর তরফ থেকে, আর এইটা নতুন জামাইবাবুর তরফ থেকে। বাবা, আমার জন্মদিন বাল্লে বাল্লে হয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে। আমার ব্যাগ হ্যাঁ সত্যি তাই। আমি এবার এখনো ওইরকম টাইপেরই একটা নিই। আমি এখনো এরকম নিই, মানে এইগুলোই আমি ইউজ করি। ঠিক আছে, বলুন না, ও চ্যাম্পিয়ন। এই গিফটটা রিমি পেলেও পছন্দটা বেশি হয়ে গেছে আদির, তাই বলছে এই গিফটটা এবার ও রেখে দেবে, ওর ঘড়িটা দিয়ে দেবে ওর মাকে। এবারের জন্মদিনটা আমার খুব ভালো গেল, আর এর জন্য সম্পূর্ণ ক্রেডিট যায় কাকু, কাকিমা, সৌমেনদা, তপনদা, মুনমুন্দি আর অবশেষে মৌ তো বটেই। এবার আসি আজকে দ্বিতীয় অধ্যায়, জামাই ষষ্ঠী। শুরুটা কিন্তু রিমি করেছিল, শেষটা হলো মৌয়ের বাড়িতে। আজকে আমাদের নতুন জামাইবাবু মানে তপনদার প্রথম জামাই ষষ্ঠী। এই বাড়ির ছোট বড় সব অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ পেয়েছি, তাই এইটা কি করে বাদ যায়? মুনমুন্দি আর কাকিমা ঠিক মনে ছিল, তাই ডাক পড়লো আমারও। কে কি কাটছো সব ফ্রুট থেকে যাচ্ছে, কিন্তু মন দিয়ে খাও। তোমাদের আগেই বললাম না, আজকে মুনমুন্দিকে খুব একটা বেশি দেখা যাবে না, কারণ হচ্ছে এটাই, এই সব কটা কুইজিন মুনমুন্দির হাতের রান্না। এই হচ্ছে আমাদের মুনমুন্দি, মৌ আর কাকিমা। আজকে জামাই ষষ্ঠীটা সত্যিই খুব ভালো কাটলো, আর এটা তখনই সম্ভব যখন মনের মিল হয়। এবার ছোট্ট করে মৌয়ের বাড়ির উঠোনটা দেখাই। দেখো কত লেবু হয়ে রয়েছে, শুধু দেখিনি, ব্যাগ ভরে পাঠিয়েও দিয়েছে কাকিমা অনেকগুলো। আর গাছ ভরে কাঁঠাল, কতগুলো পেরে রেখেছিল যেন আমাদের নিয়ে আসার জন্য। আনার আর জায়গা ছিল না, তাই মাত্র দুটোই নিয়ে এসছি। এই দেখো এতগুলো কাঁঠাল আমাদের জন্য পেরে রেখেছিল কাকিমা। দুপুরে মুনমুন্দির হাতের কুইজিন, আর শেষটা তপনদার বানানো সোডা লাইম জুস, জাস্ট ফাটাফাটি। এটা ক্যান্ডেল জ্বালিয়ে দেবো? না না, কান্নে কান্নে কাটাকাটি নেই তো, কাটবো না। একই মধ্যে তো ভালো বসবে। আরে ঠিক আছে, না ফুলদানিটা দিয়ে দেবো নাকি?
সোমেনদার লেফট হ্যান্ডের পোজটা আমাদের মতো বাধ্য স্বামীদের পরিচয়। আচ্ছা, একটা কাজ করো না, হাতেটা একটাই পাবে। আমি দেখতে পেয়েছি কালকে। আচ্ছা, জামাই ষষ্ঠীর কেকটা কাটা হয়নি, স্টাইল মেরে রাখা আছে, ওটা আমাদের জামাইকে ঘরে খাইও। এখান থেকে এবার আমাদের ফেরার পালা। তুমি ভিডিও করে যাও সারা। আমি ভিডিও করে যাচ্ছি, এটা তো পুরো পাক্কা, এই সেটআপটা তো পাক্কা। মৌয়ের বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা সোজা সোমেনদার বাড়িতে কিছুক্ষণের জন্য, কারণ আজকে আবার তপনদার রিটার্ন ফ্লাইটও আছে। আজকের খুশি ভরা পুরো দিনটা যেন ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড মুডে চলে গেল। আমরা সবাই মন থেকে চাইছিলাম আজকের দিনটা যেন এইরকমভাবেই চলতে থাকে। তপনদাকে এয়ারপোর্টে ড্রপ করে আবার চলে এলাম সোমেনদাদের বাড়িতে। এইটা দেখা রিয়েলি মানে এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ মানে সেটাই সবার জন্য, এনার জন্য ভাগ্যে। রান্না ফার্স্ট টাইম। হ্যাঁ, না হলে রেস্টুরেন্টেই অর্ডার দেয়। মৌমাছির সাথে আদির বন্ডিং কতটা হয়েছে আমি জানি না, কিন্তু সোমেন মেশোর সাথে বন্ডিং তো ফেভিকলের মতো হয়ে গেছে। আর মেশোর নতুন নামও হয়ে গেছে, গ্যাজেট মেশো। আজকে সারাদিনের এনজয়মেন্টের লাস্ট ভিডিও। লাচ্ছা পরোটা, পানি স্পেশাল দাই পানি। স্পেশাল দহি পানি। এখন রাত্রির 11:10। নো ফুড রেডি। নো ফুড রেডি, পেট ইজ ফুল। আজকে বহু বছর পর মৌকে আবার সেই পুরনো মৌয়ের মতো দেখলাম, ওর হাতের রান্না খেলাম। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে। এই আদি খাও, আদি খাও। তুমি কি রসগোল্লা খাবে? কোনো মিষ্টি খাবে না? অনেক খাওয়ার থেকে একসাথে খাবার পাচ্ছি না। বাদে ভালো লাগে। আজকের ভিডিওটা সত্যি মন থেকে বানিয়েছি, অত্যন্ত খুশি হয়ে। আর আমি চাই জীবনে এরকম খুশি যেন বারবার প্রতিদিন ফিরে আসে আমাদের জীবনে।